চলে এসছি এখন নারাজল রাজবাড়িতে। এটা একটি ঐতিহাসিক স্থান। দেখে নিন, আমরা প্রত্যেকটা কক্ষে যাব। 360 বিঘা জমির উপরে এই নারাজল রাজবাড়ি, এবং এই রাজবাড়ি একটি কিন্তু স্বাধীনতা আন্দোলনের কিন্তু পীঠস্থান, স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। আপনাদেরকে প্রত্যেকটা জায়গা আমরা দেখিয়ে দেবো। এখানে যে সমস্ত ঘর আছে প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে তিনি কিন্তু আসেন। দেখিয়ে দিই। এছাড়াও হেমচন্দ্র কানন্দ, এদিকে আসুন, এই ঘরটা দেখে নিন। এই সেই ঐতিহাসিক ঘর। এই ঘরে হেমচন্দ্র কানন্দ থেকে শুরু করে, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, সুভাষ বোস থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে এবং পৃথ্বীরাজ ওয়াদ্দেদার থেকে শুরু করে, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরটি, এই ঘরটায় কিন্তু বোমা বানানো হতো। এবং সূর্য সেন থেকে শুরু করে এখানে অরবিন্দ পর্যন্ত এবং হেমচন্দ্র কানন্দ, এখানে কিন্তু বোমা বানানো হতো, কালের বোমা। সমগ্র মেদিনীপুর অঞ্চলটা ছিল হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মূল পীঠস্থান ছিল। রাজবাড়িটি কিন্তু ধ্বংস হয়ে গেছে, কিন্তু মূর্তিগুলো কিন্তু অম্লান রয়েছে। দেখুন, এখানে বিষ্ণু এবং রাধিকার, কৃষ্ণ এবং রাধিকার যুগের মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এখানে রয়েছে হচ্ছে মা ছিন্নমস্তা। দেখুন, এখানে মা ছিন্নমস্তা থেকে শুরু করে সমস্ত দেবদেবীর মূর্তি, এবং এগুলো কিন্তু ইতিহাসের সাক্ষী বহন করে। টোটাল আপনাদের কাছে আমরা দেখিয়ে দিচ্ছি। এবং এই রাজবাড়িতে থাকারও একটা বন্দোবস্ত আছে। নারাজল রাজবাড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি। এটি 600 বছরেরও প্রাচীন। এটি 1418 বঙ্গাব্দে এই বাড়ির কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, এবং 1938 সালের 16ই মে নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে কিন্তু আসেন। এছাড়া হেমচন্দ্র কানন্দ থেকে শুরু করে বিভিন্ন বিপ্লবীরা এই বাড়িতে কিন্তু আসর জমাতো, এবং ব্রিটিশদেরকে হত্যার কিন্তু চক্রান্তে তারা কিন্তু এই বাড়িটাই ছিল মূল পীঠস্থান। আমরা পুরো বাড়িটা আমরা দেখাচ্ছি। এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন উদয় নারায়ণ ঘোষ, এবং ব্রিটিশরা খান উপাধিতে তাদেরকে পরে ভূষিত করেন। মোহনলাল খান, তাকে ছিলেন ঘোষ, তাকে খান উপাধিতে ভূষিত করা হয়। আমরা দেখিয়ে দিচ্ছি। এছাড়াও এই বাড়িতে ছিলেন মা জয় দুর্গা। এই জয় দুর্গার স্বপ্নাদেশ কিন্তু এই উদয় নারায়ণ ঘোষ পান, এবং তিনি এখানে এই বাড়িটি তৈরি করেন। এখানে একটি কথিত আছে যে আমাদের উদয় নারায়ণ ঘোষ এই অঞ্চলটাতে আগে ছিল 360 বিঘা জমির উপরে। এই জায়গাটা ছিল পুরো বনাঞ্চল, এবং এখানে তিনি শিকারে এসে মা জয় দুর্গার স্বপ্নাদেশ পেয়ে এই নারাজল রাজবাড়িটি তিনি কিন্তু তৈরি করেন। সব থেকে বড় জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাজা নরেন্দ্রনাথ খান এবং তার পুত্র দেবেন্দ্রনাথ খান স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং তাদের জন্য কিন্তু এই বাড়িতে সমস্ত গোপন আস্থানা এবং বিভিন্ন অনুশীলন সমিতি কিন্তু তারা চালাতেন। এই বাড়িটির ভগ্নদশা, আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই বাড়িটি তাড়াতাড়ি রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত করা হোক।
আমরা বলছি একটুখানি এদিকটাতে যাব। কি অবস্থাটা আপনারা শুধু দেখলেই বুঝতে পারবেন। এই সমস্ত গুপ্ত কক্ষ, এই কক্ষের মধ্যে কিন্তু আগে বোমা বানানো হতো। সূর্য সেন থেকে শুরু করে হেমচন্দ্র কানন্দ থেকে শুরু করে বিশিষ্ট বিপ্লবীরা, এবং কথিত আছে যে এখানে ক্ষুদিরাম বসুর বাবা এই অঞ্চলে তারা গোমস্তা ছিলেন, এবং সেই সূত্র ধরে তারা কিন্তু আপনার এই অঞ্চলে যারা আসছেন, এবং এখানে ক্ষুদিরাম বসু পর্যন্ত এই বাড়িতে এসেছিলেন, তার পায়ের ধুলাটা পর্যন্ত এই বাড়িতে রয়েছে। এটা সব থেকে বড় ইতিহাসের পীঠস্থান আমরা যেটা জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই যে জায়গাটা দেখছেন, এখানে আগে বোমা তৈরি হতো, এবং সেই বোমা মেরে ব্রিটিশদেরকে কিন্তু হত্যা চক্রান্ত করতেন। এখানে বিভিন্ন বিপ্লবী 1938 সালে 16 মে নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়িতে এসেছিলেন। এবং এই যে এটা দেখছেন, এটা ছিল একটি নাট মন্দির। এই ওপরটাতে বেলজিয়াম গ্লাসে কিন্তু ভর্তি। দেখুন, সেগুলো কিছু কিছু আছে, কিছু কিছু প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আজকের না, প্রায় 600 বছরের পুরনো এটা। আমরা জয় দুর্গা মন্দিরের কাছে আমরা নিয়ে যাব, আমরা সমস্ত জায়গায় দেখাচ্ছি। এইবারে আমরা আসছি এইখানে একটুখানি, আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখে নিন। আমরা প্রত্যেকটা ঘর 250 কক্ষ বিশিষ্ট যে ঘর, সেই ঘরে তো যাওয়া সম্ভব না, কিন্তু আমরা আসছি। দেখুন, এই দেখুন এই জায়গা, এইখান দিয়ে কিন্তু তারা সমস্ত রকম স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তারা যুক্ত থাকতেন। এবং এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই যে ঘর, এইখানে কিন্তু হেমচন্দ্র কানন্দ এবং আমাদের সূর্য সেন এবং আমাদের নানান বিপ্লবী তারা এসে কিন্তু এখানে বোমা বানাতেন ব্রিটিশদেরকে শুধু মারবার জন্য। কারণ একটা কথা আছে, কিংসফোর্ড সাহেব ছিলেন অত্যন্ত পরিমাণে বাঙালি বিদ্বেষী, যে কারণে দেখুন অনেক জায়গা কিন্তু প্রায় ধ্বংসের মুখে। এইখানে একটি সিঁড়ি দেখুন, একটি উপরে চলে যাবার। বাড়িটি আজকে জরাজীর্ণ অবস্থায়, কিন্তু প্রচন্ড ঐতিহ্যশালী এই বাড়িটা আমরা কিন্তু দেখে দিচ্ছি, দেখতে পাবেন। এটা হচ্ছে নালাজোর রাজবাড়ি। আমরা টোটালটাকেই আমরা দেখানোর চেষ্টা করছি, আপনার শুধু দেখলাম। উদয়নারায়ণ ঘোষের পরে এটি খান উপাধিতে ভূষিত হন মোহনলাল খান, যিনি আগে মোহনলাল ঘোষ ছিলেন। ব্রিটিশরা তাকে খান উপাধিতে ভূষিত করে রাজা উপাধিতে ভূষিত করেন। আমরা এদিকটা একবার আসবো। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটার কিন্তু জরাজীর্ণ, এবং এই বাড়িতে প্রচন্ড পরিমাণে কান্নার আওয়াজ এবং নুপুরের আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যায়। কারণ আপনাদের কাছে সেই জায়গাটায় নিয়ে যাব। দেখুন, নারাজোর রাজবাড়ির ভগ্ন দশাটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এইটি ছিল মারাত্মক পরিমাণে কিন্তু স্বাধীনতা আন্দোলনের মূল পীঠস্থান। আমরা ভেতরে যাব, টোটালটা আমরা দেখাবো। দেখুন, ইতিহাসের সাক্ষী বহন করে আজও পর্যন্ত 600-650 বছর পরও কিন্তু আজকে অম্লান হয়ে তাকিয়ে রয়েছে। কিন্তু এটার কোন রকম যে দেখাশুনো বা দেখভাল কেউ কোনোদিন এখনো পর্যন্ত করেনি। এত বড় ঐতিহাসিক স্থান আমার মনে হয় পৃথিবীতে কোথাও আছে বলে সন্দেহ রয়েছে। কারণ যে বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি থেকে শুরু করে হেমচন্দ্র কানন্দ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সবার পায়ে ধুলো পড়েছিল, আজকে সেই বাড়িতেই আমরা রয়েছি। এইখানে একটি মস্ত বড় পুকুর রয়েছে, দেখে নিন। 360 বিঘা জমির উপরে এই বাড়িটি কিন্তু নির্মিত। এইটি ছিল নারাজোর রাজবাড়ির হচ্ছে পুকুরের ঘাট।
রানীমারা এইখানে এই পুকুর ঘাটে এসে তারা কিন্তু ছানা বিতরণ করতেন। আমরা দেখি নেবো এখন এই জায়গাটাতে আরো ডেঞ্জারাস অবস্থায় রয়েছে তালামারা, আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এর উপরে 3-4টি গুপ্ত কক্ষ আছে, যে গুপ্ত কক্ষে কারোকেই প্রবেশ করতে দেওয়া হয় না, তাও আমরা ঢুকছি। দেখুন, এইটা হচ্ছে রাজবাড়ির পেছনের অংশ। 250 কক্ষ বিশিষ্ট হচ্ছে নালাজোর রাজবাড়ি। উদয় নারায়ণ ঘোষ এইটি প্রতিষ্ঠা করেছিলেন জয় দুর্গার স্বপ্নাদেশে। আমরা চলে এসেছি নারাজোর রাজবাড়ি। শ্রীকৃষ্ণ রাধিকা নারাজোর রাজবাড়ির ঠাকুর দেখুন, একটা ফাঁক আমরা দেখাচ্ছি। দেখুন, এনার নাম কি? রামচন্দ্র ঠাকুর, রামচন্দ্র সীতা, কৃষ্ণ রাধিকা, কৃষ্ণ এবং রাধিকা। রামচন্দ্রের যে রথ কি আমরা দেখবো, আপনি বলুন। রথ হবে না, দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি, চলুন। উনি হচ্ছেন জয় দুর্গা। সবার চুরি করেছে, হ্যাঁ সবার চুরি হয়েছে, তবু রাখতে উদয় নারায়ণ ঘোষ 650 বছরের আগে জয় দুর্গার ছবিটা দেখাচ্ছি। দেখুন, 6বার চুরি হয়েছে কিন্তু মাকে নিয়ে যেতে পারেনি। ইনি সম্পূর্ণ সোনার এবং ইনি হচ্ছেন জয় দুর্গা। দেখুন, ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি বিগ্রহ। ওই যে ওপরে তার ছবিটা রয়েছে, দেখুন, জয় দুর্গা। জয় দুর্গা ইনি কিন্তু 6বার চুরি হয়েছিলেন কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি। আমাদের দুর্গা পূজা হয়, ঝুলন হয়, রাস হয়। আপনার নাম কি? আপনি এই বাড়িরই? উনি এই বাড়ি রাজবাড়িরই যিনি ছায়া খান। উনি আমার মায়ের বয়সী। ভালো লাগলো ওনাকে দেখে। ঠিক আছে, ওনার নাম জানাচ্ছি। আপনার জন্য আজকে আমরা এই বাড়িরই ছায়া খান, মানে এই বাড়ির যিনি লোক, এবং এই খান উপাধিতে ভূষিত করা হয় ব্রিটিশরা। খান উপাধিতে ভূষিত করেছিল মোহনলাল খানকে। মোহনলাল ঘোষ ছিলেন পরবর্তীকালে যিনি খান উপাধিতে ভূষিত হন। সেই খান উপাধিটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। উনি কিন্তু এই বাড়ির, এবং আমরা দেখেছিলাম জয় দুর্গা। এই জয় দুর্গাকে কিন্তু আমরা উদয় নারায়ণ ঘোষ এই দুর্গার প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবং একটা ছবি নেবেন রাজাঘাটিতে, এই সময়টা রাজবাড়ির মূল ফটক, এটা দেখে নিন। এটা রাজবাড়ির মূল ফটক। আমরা আরেকটা দেখে দিচ্ছি, এই জায়গাটাতে দেখে নিন। এটা হচ্ছে রাজবাড়ির মূল ফটক। এটা সমস্ত ইতিহাস এই কাঠে কিন্তু বিদ্যমান রয়েছে। বিদ্যুৎ খান উনি কিন্তু এই বাড়িরই কিন্তু মানে বংশধর এবং ছেলে বিদ্যুৎ খান। আজকে এই বহু সাক্ষী এই দরজার সামনে এই বাড়িরই বংশধর বিদ্যুৎ খানের আমরা ছবিটা দেখাচ্ছি। ইনি বিষ্ণুপুর ঘরানার এবং উনি রয়েছেন বাড়ির ছেলে। এই যেখানে আমরা চলে এসেছি হচ্ছে মৃত্যুঞ্জয় শিবের কাছে, 650 বছরের পুরনো, এবং এটি কোষ্ঠী পাথরে। আমি অনুরোধ করবো এটা দেখাতে একদম ডাইরেক্ট চলে আসুন এখানে। বহু প্রাচীন মৃত্যুঞ্জয় শিব। এটা মৃত্যুঞ্জয় শিব আপনাকে দেখাতে করবো। এটা দেখান, আমরা প্রত্যেকটা বিগ্রহের যেমন দেখেছি মৃত্যুঞ্জয় শিবকে দেখিয়ে দিচ্ছি। ইনি হলেন মৃত্যুঞ্জয় শিব। বিশেষ করে উপরের যে কাজটা, হ্যাঁ, গম্বুজ মৃত্যুঞ্জয় শিব। ওখানে মূর্তি আছে, ওখানকার খোঁজারা ওই মূর্তি গল্প। আচ্ছা, এই সব মূর্তি সব এই ঘরটা দৌলতনাথ বসু। এইটা হচ্ছে নহবতখানা। ওদিকে আসুন, আপনারা দেখে দিচ্ছি। এইটি হচ্ছে নহবতখানা। আগে এইখানে সানাই বাজত, সেই সানাইয়ের সুরে জয় দুর্গার ঘুম ভাঙানো হতো এবং বিকেল বেলায় এখানে সানাই বাজানো হতো। সেই সানাইয়ের আওয়াজে তাকে স্মরণ দেওয়া হতো, এটা আমরা জানি। আর এইখানে একটি বজরঙ্গলী মূর্তি রয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে আপনি কি বলে দিন জন্য যারা পাহারাদার ছিলেন তার গোসাইটাই। আচ্ছা, গোসাইতে ঠাকুর। আচ্ছা, গোসাই ঠাকুর দেবী
তারা এখানে করেছিলেন ওনাদের এটা দেবতা। ওনারা সন্ধ্যেবেলা ওই কর্তাল নিয়ে বসতেন, নিয়ে ওনারা ওই রামা হুরা মাহুরি তার গান গান করতেন। আচ্ছা এবং অনেকই প্রাচীন বছর হয়ে গেছে শুরু। এগুলো ছিল এটি মহাখানায় খেলা আছে, এটা ছিল মেন গেট। এটি হচ্ছে মেন গেট। আর এই রাজবাড়িটা টোটাল আছে 58 দিকে দিয়েছেন। আচ্ছা এই 58 দিকে যদি উনিশ দিকে জল পরিয়ে মানে পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা আমাদের বিভিন্ন রাস্তায় এটি হচ্ছে সিংহ দরজা, মেন দরজা হচ্ছে এটা। দুখানা সিংহ এবং সামনে যে রথ রয়েছে ওটি চড়েন হচ্ছেন আমাদের রামচন্দ্রের রথ। এই রথটি সেটি রামচন্দ্রের রথ, আমরা সেখানে দেখিয়ে দেবো রামচন্দ্রের রথ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে ইতিহাস পুরো। এই রথটি হচ্ছে রামচন্দ্রের রথ। আর এখানে দুটি সিংহ আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে, দেখুন এটি হচ্ছে হাওয়া মহল, এটি মোহনলাল খানের। আমি চলে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের, দেখতে পাবেন। এটি রামচন্দ্রের রথ এবং রাজবাড়ির সেই সময়কার যে রথটি বেরোতো সেই এক খোঁড়া কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। এবং এটি সেগুন কাঠের সম্পূর্ণ এবং এটি রামচন্দ্রের রথ এবং এই রথে সারথি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে। দেখুন এগুলি রথে থাকে, সারথি থেকে শুরু করে এটা রাজাদের নানাদের রাজবাড়ির এটি আজকের নয়, এগুলো বহু প্রাচীন। এগুলোকে রং করে করে এগুলোকে রাখা হয়, এগুলো রথে যাবে। ইনি হচ্ছেন সারথি, ইনি হচ্ছেন সারথি যিনি দুটি ইয়েকে চালনা করছেন। সমস্ত কিছু দেখাচ্ছি। এবার আমরা চলে যাবো হচ্ছে হাওয়া মহলে। এইটি হচ্ছে হাওয়া মহল। এটি মোহনলাল খান, যাকে খান উপাধিতে ভূষিত করেন, তার আগে ছিলেন মোহনলাল ঘোষ। এটি খান উপাধিতে ভূষিত করেন। এটি হচ্ছে হাওয়া মহল। এটার কি এখানে লখনৌ থেকে সব বাইজিরা আসতো এবং এইখানে নাচ গান আমোদ প্রমোদ সমস্ত কিছু এখানে হতো, সমস্ত কিছুই এখানে হতো। এটি হাওয়া মহল। যে কটা কাঁচ দেখছেন সব কিন্তু বেলজিয়াম গ্লাস, সব কিন্তু বেলজিয়াম গ্লাস। আমি অনুরোধ করবো ভেতরে আসছে এবং তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো এই জায়গাটাতে রাতের বেলায়, এই জায়গাটাতে রাতের বেলায় কিন্তু ঘুমুরের আওয়াজ পাওয়া যায়। রাত্রিবেলা এই জায়গাটাতে কেউই আসে না, বলতে পারেন প্রায় ভৌতিকই। আমরা চলে এসেছি মোহনলাল খানের এই হাওয়া মহলে। লখনৌ থেকে এখানে বাইজিরা আসতো এবং বাইজিদেরকে নাচানো হতো। অপরূপ সুন্দরী সব বাইজিরা তারা আসতেন এবং তারপরে কি তাদের কোথায় যেতেন কেউ জানে না। এই রাজবাড়ির ভেতরে 250 কক্ষ বিশিষ্ট ঘর, তার মধ্যে 4টি ঘর গুপ্ত কক্ষ। সেই 4টি ঘর কোনো মতো খোলা হয় না। রাজবাড়ির বাড়ির লোকের সাথে আমরা কথা বললাম, তিনিও বলতে পারবেন না যে ওই ঘরের মধ্যে কি আছে। এবং এইটি এখানে রাত্রিবেলা ঘুমুরের আওয়াজ পাওয়া যায়। এটি মোহনলাল খানের হাওয়া মহল। মানুষটাকে বলবো একবার আসছে। এইটি হচ্ছে হাওয়া মহল। দেখুন
আজকে প্রায় জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, প্রায় জরাজীর্ণ অবস্থায়। কিন্তু এই বাড়িতে রাত্রিবেলা গান কাঁপলে কিন্তু ঘুমুরের আওয়াজ পাওয়া যায়। দেখুন যে সমস্ত কারুকার্য, এগুলো কিন্তু দেখুন আজকের নয়, 600 বছরকার আগে রাজবাড়ির, এবং প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা দেওয়াল। এবং আপনাদেরকে আরেকটা জিনিস, মেঝেটা দেখুন এখনো পর্যন্ত কিন্তু ম্লান হয়ে রয়েছে, মেঝেটিকে কিন্তু নষ্ট হয়নি। এবং এই ঘরের সমস্তগুলি বন্ধ। এখানে লখনৌ থেকে আগে বাজিরা আসতো, এবং এইগুলো হচ্ছে জাফরি বলা হয়, জাফরি। এখনকার ইয়ং জেনারেশন হয়তো জানে না, এগুলোকে জাফরি বলা হতো। এগুলো হচ্ছে পিওর সেগুন কাঠ, বার্মাটিক সেগুন। এবং এইখানে যে খিলেন দেখুন, খিলেনগুলো এগুলো গোল, এটা হচ্ছে বারান্দা, এখানে ওনারা আমোদ প্রমোদ করতেন। আর সামনে রয়েছে একটি ঝর্ণা, যেখানে আগে এখানে ফোয়ারা উঠত। এবং এই যে পুকুর দেখুন, ওইদিকে এটা হচ্ছে সেই ঝর্ণা, এখানে জলে ফোয়ারা উঠতো, আর উপরে ফোয়ারা উঠতো, এবং সেখানে বেলজিয়াম গ্লাসের মধ্যে সুরাপান থেকে শুরু করে সব কিছুই হতো। আর এইখানে যে লখনৌ থেকে বাইজিরা আসতো, তারা এই পুকুরে তারা কিন্তু স্নানাধিকরণ করতেন। এবং ওই রাজ পরিবারের থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, ওইদিকে কাউকে ঢুকতে দেওয়া হতো না। এটা কিন্তু মোহনলাল খানের হাওয়া মহল বলে, কিন্তু এটা নাচবাড়ি। এই যে মোহনলাল খানের কিন্তু নাচবাড়ি। লখনৌ থেকে বাইজিরা আসে কিন্তু এইখানে আমোদ প্রমোদ করতেন, এবং বেলজিয়াম গ্লাসের কাঁচের মধ্যে সুরা থেকে সুন্দর সারেঙ্গি, তবলা সবকিছুর সঙ্গে তারা বিভোর হয়ে যেতেন আনন্দে। রাত্রির বেলায় এই জায়গাটা থেকেও আসে না, কারণ এখনো পর্যন্ত নাকি রাতের বেলায় ঘুঙুরের আওয়াজ পাওয়া যায়। ওপরে ওঠা পুরোপুরি বন্ধ, কাউকে উঠতে দেওয়া হয় না, টোটালটাই বন্ধ। কিন্তু সাক্ষী রয়েছে দেখুন। উনিশশো সালের 18ই মে, আমরা 16ই মে বলে ফেলেছিলাম, ক্ষমা চাইছি। এই নারাজোল রাজবাড়িতে এসেছিলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে তারই প্রতিকৃতি রয়েছে দেখুন এই হাওয়া মহলের সামনে। আরেকটা জিনিস আমি ক্যামেরা পার্সনকে দেখাবো, এই টোটালটা নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে, গান্ধীজি থেকে, হেমচন্দ্র কানন্দ থেকে সবাই এসেছিলেন এই রাজবাড়িতে। তারই নিদর্শন দেখুন এইটা। এটা হচ্ছে জয় দুর্গা, মা জয় দুর্গা মন্দিরের সামনে। এটা হচ্ছে একটি নাট মন্দির, এটা বেলজিয়াম গ্লাসে কিন্তু সুসজ্জিত। এবং এটা আমরা জানি একটুখানি, যেটুকুনি ইতিহাস আমরা জানতে পেরেছি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছোট্ট রবি ঠাকুরকে নিয়ে এই বাড়িতে এই জায়গায় এসেছিলেন। এবং এই যে নাট মন্দিরটা দেখছেন বেলজিয়াম গ্লাস সমৃদ্ধ, এই নাট মন্দিরের অনুকরণে কিন্তু শান্তিনিকেতনের ছাতিম তলায় যে জায়গাটা তারা বসে ধ্যান করেন, সেম জিনিস কিন্তু আমাদের শান্তিনিকেতনের ছাতিম তলায় রয়েছে। আজকে আমরা অভিভূত যে আমরা আজকে এখানে নারাজোল রাজবাড়ি কলেজ, নারাজোল রাজবাড়ির কলেজ, এটা ঐতিহ্য। এবং এখানে একটি ট্রাঙ্ক রয়েছে দেখুন, এই ট্রাঙ্কটি বহু প্রাচীন, প্রায় 600 বছর হবে, তাই তো? এটা সিন্ধুক, প্রায় 600 বছরের সিন্ধুক। এবং এইখানে কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে কিন্তু ছোট্ট রবি ঠাকুর, যা বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে তিনি এখানে এসেছিলেন। এবং আমরা অনুরোধ করব, নারাজোল রাজবাড়ির কলেজের একটি মিলিত একটা হচ্ছে, তাদের কাছে অনুরোধ করবো আপনারা একটা রবীন্দ্রসঙ্গীত আপনারা সুন্দর করে একটুখানি দুটো রবীন্দ্রসঙ্গীত করুন, যেটা আমরা Thank you.
রাজবাড়িতে এই মাছের উপরেই আপনাদের সাথে অন্যভাবে এটাকে ভাববো আবার আজকে সব থেকে আমার ভালো লাগলো জানেন, এই দিদিভাই এত সুন্দর গান গেছেন আর উনি গান করেছেন, খুব ভালো লাগলো। কারণ আপনারা জানতেন না যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। কলেজে পড়ছিস এখন তখন বলাই হবে অনেক ভালোবাসা আমি সেই আমরা যে পেয়ে গেছি নারাজল রাজবাড়িতে, এটা রাজবাড়ির কলেজের পুরনো প্রাক্তন ছাত্র ছাত্রীদের এটা মিলিত একটা অনুষ্ঠান চলছে। এবং সবথেকে বড় কথা যে এইখানে যে পা রেখেছিলেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ছোট বয়সে মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আজকে এখানে রবীন্দ্রসঙ্গীতটা আমরা শুনলাম। মনে হচ্ছে এটা নারাজল রাজবাড়ি না, এটা শান্তিনিকেতন। চলে থাকুন।